হাই এভরিওয়ান, তো আজকে কিন্তু তোমাদের সাথে কোনো মেকআপ লুক নয়। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার মেকআপ রিমুভ করি। সঠিকভাবে যদি ফেস থেকে মেকআপ রিমুভ না করো তাহলে কিন্তু আমাদের ফেসে একনি পিম্পলসের প্রবলেম হয়, আরও অনেক রকম প্রবলেম হতে পারে। এতে করে আমাদের স্কিন ড্যামেজ হয় ভীষণ পরিমাণে। তাই আজ আমি তোমাদের সাথে সঠিকভাবে মেকআপ তোলার রুটিনটা শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে আমি মেকআপ তোলার জন্য ইউজ করব আইরের এই ক্লিনজারটা। এটা আশা করি অনেকে ইউজ করো, আর এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমি বেশ অনেকটা কোয়ান্টিটি নিয়েছি। এবার আমি আমার ফেসে দুই হাতের সাহায্যে কিন্তু এটা অ্যাপ্লাই করব। আমি যে সবসময় এটা ইউজ করি এমন কোনো ব্যাপার না, আমি কোকোনাট অয়েলও কিন্তু ইউজ করি মাঝে মাঝে মেকআপ রিমুভ করার জন্য। কোকোনাট অয়েলেও কিন্তু ভালোভাবে মেকআপটা আমাদের ক্লিন হয়ে যায়। আর এই ক্লিনজারটা দামে যতই কম হোক না কেন, এটার কাজ কিন্তু ভীষণই ভালো। একবার ইউজ করলেই কিন্তু 80% মেকআপ আমাদের রিমুভ হয়ে যায়। তোমরা যদি ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে কোনো ক্লিনজার পারচেস করতে চাও তাহলে এইটাই যেতে পারো। চোখ বন্ধ করে ভীষণই ভালো একটা প্রোডাক্ট, কোনো রকম স্কিন ড্যামেজ করে না। আমি কিন্তু অনেক দিন থেকে এটা ইউজ করছি, সেই জন্যই তোমাদের আমি রিভিউটা দিলাম। তো এরপর দেখো আমি একটা টিস্যুর সাহায্যে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তোমাদের ফেসে যদি খুব অল্প পরিমাণ মেকআপ থাকে বা মেকআপ না থাকে তাহলে শুধু এই একটা প্রোডাক্ট একবার ইউজ করলেই কিন্তু পুরো মেকআপ রিমুভ হয়ে যাবে। বাট আমি যেহেতু একটু হেভি মেকআপ করেছিলাম সেই জন্য আমি এখানে মাইসেলার ওয়াটার দিয়ে আরেকবার ক্লিন করব। আমি এখানে গার্নিয়ারের পিঙ্ক মাইসেলার ওয়াটারটা ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো মাইসেলার ওয়াটার কিন্তু ইউজ করতে পারো। যদি তোমরা ডেইলি বেসিসে মেকআপ করো তাহলে এইভাবে মেকআপটা রিমুভ করে দেখবে স্কিনে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো এরপর আমি ফেস ওয়াশ করব। আর আজকে আমি ফেস ওয়াশের জন্য ইউজ করছি নায়কার হলদি চন্দন ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটাও কিন্তু বেশ ভালো রিজনেবল প্রাইসের মধ্যে। আমি ফেসটাকে আগে ভিজিয়ে নিয়েছি, তারপরে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করছি। এবার আমি 1 মিনিট মতো আমার ফেস ওয়াশটা মাসাজ করব আমার ফেসে, তারপর নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে নেব। ফেস ওয়াশ কমপ্লিট হওয়ার পরে তোমাদের যে রেগুলার স্কিন কেয়ার আছে সেটা ফলো করতে পারো, বাট স্কিন কেয়ার কিন্তু একদমই মিস করবে না, তাহলে কিন্তু আমাদের স্কিনে কখনোই গ্লো আসবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।